আসসালামু আলাইকুম। সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছি। ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আপডেটগুলো একটু শোনার চেষ্টা করবেন। কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা আমি কামনা করছি। স্যার, আমাদের অনপ্যাসিভ কোম্পানির সিও স্যার এখন খুবই বিজি। কারণ তিনি আমাদের স্বপ্ন পূরণের জন্য কাজ করছেন, আমাদের স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য কাজ করছেন। তো খুব শীঘ্রই তিনি লাইভে আসবেন, তিনি আমাদেরকে আপডেট শেয়ার করবেন। তো রেড স্যার কি বলছেন, আপডেটগুলো একটু শোনার চেষ্টা করুন। ওকে। ক্রিসের সঙ্গেও একটু কথা হয়েছিল। সে বলল অ্যাশ খুব ব্যস্ত, তার সঙ্গে কিছু টেক্সট চালাচালি হয়েছে এদিক ওদিক। তো আমরা আশা করছি আমরা ওকে আগামী সপ্তাহে দেখতে পাব। তাই স্পষ্টতই এই ব্যাপারে সবকিছু ভালো হোক সেই আশা রাখছি। ওকে আবার দেখা সত্যিই দারুণ হবে। ওহো, চলতে থাকার সাহসটাই আসল ব্যাপার। ওহো, তোমাদের মধ্যে কতজন খুব তীক্ষ্ণ নজরের মানুষ জানো এই কথাটা কোথা থেকে এসেছে? এটা আমার প্রিয় কথাগুলোর একটি এবং এটা এসেছে একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে। যিনি যুদ্ধের সময় ছিলেন। উহ তিনি ছিলেন উইনস্টন চার্চিল এবং তিনি বলেছিলেন, সাফল্য চূড়ান্ত নয়, ব্যর্থতা মরণ নয়, চলতে থাকার সাহসটাই আসল ব্যাপার। এটা সেই সব কথার একটি যেটা আমি সবসময় ভেবেছি অনেক মানুষের জন্য অনেক ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের ব্যবসার জন্য অ্যাশ মুফারেহর সঙ্গে। সত্যি চলতে থাকা সাহসটাই আসল গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? যে কোনো ব্যর্থতা থাকুক বা যে কোনো সাফল্য, আসলে চলতে থাকার সাহসটাই শেষ পর্যন্ত সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। অনেকেই হাল ছেড়ে দেয়, এটাই আসল কথা। কিন্তু যত বেশি মানুষ সাহস করে এগিয়ে যায়, ততই সাফল্যের সম্ভাবনা বাড়ে। অনেকেই যখন একেবারে তলানিতে পৌঁছে যায়, তখন নিজের সম্পর্কে অনেক কিছু জানতে পারে, আর নিজেকে ঝেড়ে মুছে আবার শুরু করার সাহস দেখানোটা আসলে সবাইকে দেখিয়ে দেয় আপনি কেমন মানুষ। কেউ একজন আসলে আমার ইউটিউবে একটা ভিডিওর নিচে মন্তব্য করেছে, আমরা কিভাবে মুফারেহকে বিশ্বাস করব যখন আপনি আমাদের বলছেন আগামী ধাপে যাওয়ার সময় গত কয়েক বছরে উনি যা বলেছেন সব ভুলে যেতে। আমরা কিভাবে আমরা কিভাবে মুফারেহকে বিশ্বাস করব আগামী ধাপে, যখন আমাদের বলা হচ্ছে অতীতের সবকিছু ভুলে যেতে? এখন এর উত্তরে আমার কথা হলো, কাউকে জোর করে আমাদের সঙ্গে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হচ্ছে না। এটা পুরোপুরি আপনার নিজের পছন্দ, আপনি সেখানে যেতে চান কিনা। কিন্তু এটা আপনার সিদ্ধান্ত, আপনি আমাদের সিইওকে বিশ্বাস করবেন কি করবেন না। তিনি অবশ্যই এমন একজন ব্যক্তি যাকে আমি বিশ্বাস করি। উনি যা অর্জন করতে চাইছেন, তার যে ভিশন, সত্যি বলতে আমি সেটাতে ওনার থেকেও বেশি বিশ্বাস করি। কারণ উনি শুধু অনলাইন ব্যবসার ক্ষেত্রেই নয়, বরং সেই সম্পদ যা যেভাবেই হোক আছে, তা কিভাবে সারা বিশ্ব জুড়ে বণ্টিত হবে সেটাও বদলাতে চাইছেন। আমি মনে করি আমাদের যে ব্যবসায়িক মডেল আমরা নিয়ে আসছি, তার জন্য অনেক ব্যবসার জন্যই এটা একটা মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত হতে চলেছে। আমি মনে করি এটা আমাদের দেখা প্রচলিত অনেক নিয়মকানুনকে নাড়িয়ে দেবে। মানুষের সবচেয়ে বড় কিছু সাফল্য এসেছে তখনই, যখন তারা একেবারে নতুন কিছু নিয়ে এসেছে। আমি বিশ্বাস করি আমাদের সিইও ঠিক এটাই করতে চলেছেন। আর এ কারণেই আমি আগামী ধাপে ব্যবসা যেদিকে এগোচ্ছে, তা নিয়ে ভীষণভাবে উত্তেজিত ও আশাবাদী।
তাহলে আপনাদের কি আমাদের সিইওর ওপর বিশ্বাস রাখা উচিত? আসলে এটা পুরোপুরি আপনার নিজের সিদ্ধান্ত। আমি মনে করি তিনি ইতিমধ্যেই প্রমাণ করেছেন তিনি কে, কারণ তিনি সাহস নিয়ে এগিয়ে যেতে পেরেছেন। তিনি খুব সহজেই সবকিছু ছেড়ে চলে যেতে পারতেন আর বলতে পারতেন, দেখো বন্ধুরা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, আমাকে ফাঁদে ফেলা হয়েছে, কিছু লোক আমাদের ঠকিয়েছে, আমাদের টাকা চুরি করেছে, আর আমার পক্ষে আর কিছুই করার নেই। তাই আমি এখন আমার ক্ষত সারাবো আর আমার পরিবারের দেখাশোনা করব। তিনি এটা করতেই পারতেন। এমনটা করার অনেক সুযোগও তার ছিল, কিন্তু তিনি তা করেননি। তিনি কি করেছেন? তিনি ফিরে এসেছেন আর এখন আগের চেয়ে আরো বেশি জোরে লড়াই করছেন। আমি সেদিন বলেছিলাম, আমার মতে এই মুহূর্তে তিনি যা অর্জন করতে চাইছেন তার অন্যতম প্রধান চালিকা শক্তি হচ্ছে নিজের নির্দোষতা প্রমাণ করা। তিনি সত্যি অনেক মানুষকে ভুল প্রমাণ করতে চান। এটা আমাদের জন্য ভালো খবর। এর মানে তিনি দৃঢ়প্রতিজ্ঞ এটা সফল করতে, দৃঢ়প্রতিজ্ঞ পরবর্তী ধাপ আবার শুরু করতে বা নতুনভাবে শুরু করতে, যাতে আমরা আবারও সঠিকভাবে এগিয়ে যেতে পারি, যেমনটা আমাদের আগেই করা উচিত ছিল, সেই সব কুটচাল ছাড়াই, যেগুলো অন্থ্যাসেভের ভেতরে তার সদস্যদের মধ্যে ছিল। আর আবারও আমার মতে তিনি খুবই সৎ এবং খোলামেলা ছিলেন এটা স্বীকার করতে। হ্যাঁ, আমি সম্ভবত অনেক বেশি ক্ষমতা দিয়েছিলাম অনেক মানুষকে, যাদের ওপর আমি ভরসা করেছিলাম, এবং এটা স্পষ্টভাবেই যা ঘটেছে তার পতনের একটা অংশ ছিল। কিন্তু সেই সাহস নিয়ে এগিয়ে চলাই আসল ব্যাপার। তোমাকে সত্যিকারের সাহসী হতে হবে লড়াই চালিয়ে যেতে হলে। এটাই আসল পার্থক্য গড়ে তোলে। তুমি অনেক সফল ব্যবসায়ী, মানে মানুষের মুখে বারবার শুনবে তারা সফল হয়েছে কারণ তারা চালিয়ে গেছে, তারা হাল ছাড়েনি। সবকিছু যখন তাদের বিরুদ্ধে ছিল, তখনও তারা সাহস নিয়ে চালিয়ে গেছে যতক্ষণ না ঠিকঠাক করতে পেরেছে। এখন সাধারণত ব্যবসায় প্রথমবারেই খুব কম মানুষই ঠিকঠাক করতে পারে। তুমি শুধু দেখো কত কত স্টার্টআপ ব্যবসার উদাহরণ আছে যারা সফল হতে পারে না নানা রকম কারণে। কিন্তু সেই সাহস নিয়ে বারবার চেষ্টা করে যাওয়া, আবার শুরু করা, আবার চেষ্টা করা, এটাই আসল পার্থক্য গড়ে তোলে, কারণ এরাই শেষ পর্যন্ত সফল হয়। কেন? কারণ প্রতিবার তুমি যখন আবার শুরু করো, তখন তুমি জ্ঞান আর অভিজ্ঞতা নিয়ে শুরু করো। তুমি আর শূন্য থেকে শুরু করছো না। তুমি আবার শুরু করছো জ্ঞান আর অভিজ্ঞতা নিয়ে। ভাবছো, আমি ওটা আর করব না, কারণ ওটা তো কাজ করেনি, তাই না? ওটাও করব না, কারণ ওটা ঠিক দিক ছিল না। ওটাও করব না, কারণ যা ঘটেছিল। এই সব কিছুই শেখার একটা ধাপ। এগুলো আমাদের আরও বিচক্ষণ হতে সাহায্য করে সামনে এগিয়ে যেতে। আর যখন কারো মধ্যে থাকে দৃঢ় সংকল্প সবকিছু ঠিকঠাক করার, তার আগের শেখা জ্ঞানের সাথে মিলিয়ে, তখন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমরা পরবর্তী ধাপে যা দেখতে যাচ্ছি তা সত্যিই খুব রোমাঞ্চকর হবে। অনেকেই হয়তো আমার কথা বিশ্বাস করছে না। অনেকেই হয়তো ভাবছে, হ্যাঁ হ্যাঁ, রেড, জানি তো, চোখে না দেখলে বিশ্বাস করব না। এটা সেই সব মানুষের সাধারণ উদাহরণ যাদের মধ্যে সাহস নেই, যারা এই যাত্রায় টিকে থাকার, শেষ পর্যন্ত দেখার, পরিবর্তন আনার সাহস রাখে না। আর সেটাই হচ্ছে পরবর্তী ধাপের শুরুতে এখানে থাকার সাহস। আপনি যদি অপেক্ষা করে দেখছেন, তাতে কোনো সমস্যা নেই। এটা আপনার নিজের সিদ্ধান্ত, কিন্তু আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি না যে এতে ব্যবসার দিক থেকে আপনি সবচেয়ে বেশি লাভ পাবেন। আমি চাই, এবং অনেকবার বলেছি, আপনাদের মধ্যে যত বেশি সম্ভব মানুষ যেন আমার সঙ্গে পরবর্তী ধাপে শুরুতে থাকেন, যেভাবেই হোক না কেন।
আমি জানি না এটা কিভাবে হবে। আমি জানি না আমাদের কি করতে হবে। আমি জানি না আমরা কিভাবে পরবর্তী ধাপে প্রবেশ করব। এই ধরনের সবকিছু আমাদের জানানো হবে, তাই আন্দাজ করার কোনো মানে নেই। আমি আপনাদের আমার মতামত বলেছি, কি হতে পারে বলে আমি মনে করি, কিন্তু এটা শুধুই আমার ব্যক্তিগত মত। আমরা নিশ্চিতভাবে জানি না যে সেটাই হবে কিনা, কারণ আমাদের সিইও আশমুফারেহের কাছ থেকে এখনো কিছুই আসেনি যা আমাদের বলে দেবে যে সেটাই হবে। কিন্তু একটাই জিনিস নিশ্চিত, আমি সেখানে থাকবই। কেন? আমি নিজের কাছে এইটা ঋণী, আর আমি মনে করি এটাই আরেকটা গুরুত্বপূর্ণ কারণ কেন মানুষ এখনো এখানে আছে, এখনো আমাদের সিইও এবং ব্যবসার জন্য শক্তভাবে টিকে আছে। কারণ তারা নিজের কাছেই এইটা ঋণী যে তারা এটা শেষ পর্যন্ত দেখে নেবে, বিশেষ করে যখন আমাদের অনেকেরই চারদিক থেকে নানা রকমের বন্ধু, পরিবার ইত্যাদি থেকে অনেক নেতিবাচকতা এসেছে, তখন সত্যি আমরা নিজের কাছে ঋণী যে এটা শেষ পর্যন্ত দেখে যাই। নুনু সান্তোস, আপনার সুপার স্টিকারের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি আপনাকে একটু হাইলাইট করে দিই। এই মিম, আপনাকে ধন্যবাদ আমার বন্ধু, এটা খুবই দয়ালুতা। তাই সাহস রাখুন, ঠিক আছে, নিজের পথে থাকুন। সেই সাহস আর বিশ্বাস রাখুন যে আপনি সঠিক কাজটাই করছেন। আপনার সিদ্ধান্তে সাহসী হন। লোকজনকে আপনাকে আপনার ইচ্ছা থেকে সরিয়ে দিতে দেবেন না। এটা আপনার নিজের পছন্দ। এটাই আপনি করতে চান। তাই নিজের সিদ্ধান্তে অটল থাকুন, সাহসী হন, বিশেষ করে যখন প্রতিকূলতার মুখোমুখি হন। এই কারণেই উইনস্টন চার্চিল যা বলেছিলেন, তা বলেছিলেন, কারণ এটা ছিল সাধারণ জনগণকে জার্মানির হুমকির সামনে দৃঢ় থাকার আহ্বান। আমাদের সামনে অবশ্যই কোনো যুদ্ধের হুমকি বা এরকম কিছু নেই, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে অবশ্যই সাহসের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়াতে হয়েছে, যাতে আমরা আমাদের সিইওর পথ অনুসরণ করতে পারি এবং পরবর্তী ধাপে এখানে থাকতে পারি। এই কারণেই এটা করার সিদ্ধান্ত নিতে সাহস লাগে। তাই ভাববেন না যে আমাদের সিইও আশমুফারেহকে অনুসরণ করলে আপনি সাহসী নন। গর্বিত হন যে আপনি সেই ব্যক্তি যার ইচ্ছাশক্তি, দৃঢ়তা এবং সাহস আছে, যাকে আপনি অনুসরণ করতে চান তাকে অনুসরণ করার এবং এই পথটা শেষ পর্যন্ত দেখার। আমি অবশ্যই এটা করব এবং আমি সত্যি আশা করি আপনারাও ঠিক একইভাবে করবেন। যাই হোক, আজকের জন্য আমার কথা এখানেই শেষ।